করতেছেন যে সুন্নি বলতে কাকে বোঝায়? সুন্নি মানে কি খালি সালাম কিয়াম দরুদ ফাতিহা আর মাজার চুম্বন করাটাই কি সুন্নি? খুব একটা ভালো প্রশ্ন। আমি বলি সুন্নি শব্দের অর্থ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে আমলকারী, সঠিক আকীদা পোষণকারী। একটা হাদিস পড়ি তারপর ব্যাখ্যা দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের উপরে অনিবার্য হলো তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং আমার সাহাবা বর্গ যারা রয়েছেন তিনাদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো। এই আঁকড়ে ধরার অর্থ হলো, এই সুন্নত শব্দের অর্থ হলো আকীদাগতভাবে, আমলগতভাবে এবং মৌখিকভাবে সুন্নতকে আঁকড়ে ধরার অর্থ। সুন্নতের অর্থ বুঝতে পারলেন? আকীদাগতভাবে, আমলগতভাবে এবং মৌখিকভাবে। কথা মাথায় রাখবেন। এই নয় যে আপনি বলছেন আমার দিলে আকীদা সঠিক আছে, আর জুবানে বলছেন নবীকে গায়েব জানে না, নবী আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ, ওকে সুন্নি বলবেন? মানে আল্লাহর নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে আকীদাগতভাবে, আমলগতভাবে এবং মৌখিকভাবে, তাহলে তাকেই বলা হবে সুন্নি। বর্তমান সময়ে সুন্নিদের পরিচিতি হিসেবে কয়েকটি আমল আছে, ওগুলো অনিবার্য আমল না, ভালো আমল, করলেও সুন্নি থাকবে, না করলেও সুন্নি থাকবে, কিন্তু করলে ক্ষতিটা কি? যে সুন্নি হবে সে তো করবেই। যেমন আমি একটা উদাহরণ আপনাকে দিই, আমি আমার বাপকে আব্বু জান বলেও তো ডাকতে পারি, আমার বাপকে আব্বুজান বলেও তো ডাকতে পারি, আর আমার বাবার যিনি বাবা মানে আমার যিনি দাদু, তিনার নাম মোহাম্মদ দাউদ আলী, আমার দাদুর নাম, আমার আব্বুর নাম হচ্ছে মোহাম্মদ শেরে আলী। তো আমি যদি বলি এ দাউদ আলী আনসারি ছেলে শেরে আলী এদিকে আসুন, এটাও বলতে পারি। আমি বলতে আব্বাজান আসুন, দুটোই বলা যায় আছে না নাই গো? আমি আব্বাজান বলতেও পারি, নাও বলতে, আমার উপর বলা কি ফরজ নাকি? কিন্তু আব্বুর আদব করা ফরজ না ফরজ নাই গো? কথা বুঝতে পারছেন? আমি একটু গভীর, একটু মানে ভিতরে গিয়ে আপনাদেরকে বোঝাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত হৃদয়ে থাকবে, আমলে বাস্তবায়ন করবেন। সালামটা যে আমরা পড়ি, কেন পড়ি? আল্লাহ নবীর উপরে মুহাব্বতের জন্য আল্লাহ নবীকে সালাম করি। কেন? কারণ আল্লাহ রাসূল নিজে বলেছেন, মাই ইউসাল্লিমু আলাইয়া রুদ্দাল্লাহু রূহি, মানে যখন আমার কোন উম্মত আমাকে সালাম করে আল্লাহর তরফে আমার রুহি মনোযোগটা আল্লাহ তার দিকে করে দেয়। তাহলে এখানে কোন শর্ত নাই যে আমার বাহ্যিক ইন্তেকালের আগে হোক বা বাহ্যিক ইন্তেকালের পরে হোক। আল্লাহ নবী মুতলাকান বললেন, মাই ইউসাল্লিমু আলাইয়া রুদ্দাল্লাহু রূহি, রুদ্দাল্লাহু ইলাইহি রূহি, মানে যে ব্যক্তি আমার উপরে সালাম করে আমার রুহি মনোযোগটা আল্লাহ তার দিকে করে দেয়। সুতরাং আমাদের বিশ্বাস, আপনি দোনাবাগান থেকে হোক, গোপালপুর থেকে হোক, কোনকামরা থেকে হোক, বিশ্বনাথপুর থেকে হোক, যেখান থেকে হোক, আপনি যদি দাঁড়িয়ে সালাম করেন, আমার বিশ্বাস কি আমাদের নবীজি সালামে উত্তর প্রদান করেন না গো? হ্যাঁ, তাহলে এই যে সালাম দেওয়াটা, এটা নবীর আদব এবং মুহাব্বত প্রকাশের মাধ্যম কিনা? আমি বলছি না এটা ফরজ, ভুল বুঝবেন না, যারা লাইভে দেখছেন ভাববেন হুজুর ফরজ বলে দিলেন। না, বলছি না ফরজ, বলছি না ওয়াজিব, বলছি মুহাব্বত। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সুন্নি মানেই যে সালাম পড়লেই সুন্নি হবে তা নয়, কিন্তু যারা সুন্নি হবে তারা সালাম পড়বে। কথা বুঝতে পারছেন? মানে কিয়াম করবে তবেই যে সুন্নি হবে তা নয়, যে সুন্নি হবে সে কিয়াম করবে। দরুদ পড়লেই যে সুন্নি হবে তা নয়, কিন্তু যে সুন্নি হবে সে দরুদ পড়বে। ফাতিহা পড়লেই যে সুন্নি হবে তা নয়, কিন্তু যে সুন্নি হবে সে ফাতিহা পড়বে। বোঝা গেল এই কাজগুলো অনিবার্য না, কিন্তু সুন্নিয়াতের পরিচয়ের নাম। উত্তর পেয়েছেন বাপ? অন্য প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমার প্রথম প্রশ্ন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন এক মুসলমান অপর মুসলমানের ভাই। জি। তো আমাদের মধ্যে এত বিভেদ কেন? আচ্ছা, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, তো মুসলমানটা শর্ত কিনা গো বাবা? এক মুসলমান, কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক মুমিন মুসলমান পরস্পর ভাই। তো মুমিন মুসলমান হওয়াটা শর্ত কিনা? তো মুমিন মুসলমানের মধ্যে আজকে আলহামদুলিল্লাহ মতভেদ নাই। মুমিন আর গুমরাহের মধ্যে, মুমিন আর কাফেরের মধ্যে, মুমিন আর মুরতাদের মধ্যে আজকে মতভেদ। আর আল্লাহ নবী বলেন, আবু দাউদ শরীফের হাদিস, সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বাল মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ নবী বলেন, আমার উম্মতে মানে নবীজির উম্মত যারা কাফের তারাও কিন্তু আমাদের নবীর উম্মত, আর মুসলমানও আমাদের নবীর উম্মত। আমরা হচ্ছে উম্মতে ইজাবাত,
মানে আমরা জবাব দানকারী উম্মত, মানে নবীর ডাকে আমরা সাড়া দিয়েছি। আর একটা যে উম্মতের দাওয়াত, মানে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে জবাব এখনো দেয় নাই, কাফের মুশরিকরা। তো নবীর উম্মত আমরা সবাই। আল্লাহ নবী বলেন আমার উম্মতে 73 ধরনের দল থাকবে, সবগুলো জাহান্নামে যাবে, একটা মাত্র দল জান্নাতে যাবে। সাহাবীরা আমাদের হয়ে ওয়াকালাত করলেন কে ইয়া রাসূলুল্লাহ মান হিয়া, কোন দলটি যাবে? আল্লাহ নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দলে আমি এবং আমার সাহাবী থাকবে। এ মা আনা আলাইহি আসহাবি মানে নাম মুখে বললে হবে না, মা আনা আলাইহি ওয়া আসহাবি মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ইতিকাদ, মানে যে দলে আমার কথা অনুযায়ী, আমার আমল অনুযায়ী, আমার ইতিকাদ অনুযায়ী চলবে। এই নয় যে নবীজি 4 রাকাত সুন্নাত পড়েছেন আমরা পড়ি, নবীজি 4 রাকাত ফরজ পড়েছেন আমরা পড়ি, নবীজি সালাম ফিরেছেন আমরা ফিরি, এইটা শুধু বলেন নাই। নবী বলেছেন যেটা অর্থ বিনাল ইতিকাদি ওয়াল আমালি, আমলের দিক থেকেও নবী এবং সাহাবী যেটা করেছেন ওটা করতে হবে, আকীদার দিক থেকেও নবী এবং সাহাবীরা যে আকীদা রেখেছে ওই আকীদাটা রাখতে হবে। তো আমাদের আজকের যুগে মতভেদ মুমিন মুসলমানের মাঝে নাই, মুমিন আর গুমরা, মুমিন আর কাফের, মুমিন আর মুরতাদ এদের মধ্যে আছে। তো এটা ভুল ধারণা যারা আপনারা ভাবছেন পাঞ্জাবি টুপি পরে নিল মানে মুমিন, পাঞ্জাবি টুপি তসবিহ হাতে নিল মানে মুসলমান, এমনটা কিন্তু নয় বাপ, এমনটা কিন্তু নয় ভাই। মনে রাখবেন সবার উপরে ইলম ফরজ, অর্জন করা ফরজ, নিজে জ্ঞান অর্জন করুন। আমি যেটা বললাম আমারটাই যে আপনি মানবেন আমি বলবো না, আপনার ইচ্ছা, আমার বলার দায়িত্ব মা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছে দেওয়ার কাজ আমার।